আজকাল চারিদিকে কয়েকটি শব্দ আমরা সবসময় শুনতে পাচ্ছি। এনআরসি, এনপিআর, সিএএ, এগুলো সম্পর্কে প্রত্যেকেরই মনে জানার একটা ধারণা জন্মেছে, যেগুলো কি এনআরসি, এনপিআর বা সিএএ বিষয়গুলো কি সবাই জানতে চাইছে। তাই সেই প্রশ্নগুলোর কথা মাথায় রেখে আজকে আমাদের এই পর্ব। আমরা আজকে এনআরসি, এনপিআর এবং সিএএ সম্বন্ধে সম্পূর্ণ জানব। তার আগে বলে রাখি, সিএএ সম্পর্কে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, আপনারা জানতে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকের টপিক এনপিআর। এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ভারতবর্ষে যত মানুষ লাস্ট 6 মাস বা তার অধিক সময় ধরে ভারতবর্ষে বসবাস করছেন তাদের একটা পঞ্জীকরণ হবে বা একটি রেজিস্টারে তাদের নাম তোলা হবে। এই রেজিস্টারে ভারতীয় নাগরিক, বৈদেশিক নাগরিক, অনুপ্রবেশকারী বা যে কোনো মানুষ যিনি বর্তমানে ভারতের লাস্ট 6 মাস যাবৎ থাকছেন তারই নাম থাকবে। এটা থেকে বোঝা যাবে ভারতে বর্তমান কত মানুষ আছেন। এবার জেনে নেব এনআরসি কি। এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ এমন একটি রেজিস্টার তৈরি হবে যেখানে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম থাকবে। এর আগে আমরা যখন এনপিআর এর কথা বললাম সেখানে ভারতীয় নাগরিক এবং যারা ভারতীয় নাগরিক নন তাদের প্রত্যেকের কথা ছিল। এখানে অর্থাৎ এনআরসিতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম থাকবে। এখানে প্রশ্ন আসছে, ভারতীয় নাগরিক কারা? 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট বা ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়। সেই আইনে পরিষ্কার উল্লেখ করা আছে কারা কারা ভারতের নাগরিক এবং কারা কারা ভারতের নাগরিক নন। যদি আপনি এই আইন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার আগের ভিডিও সিএএ একবার দেখে নেবেন। সিএএ এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওতে। ফিরে আসছে আজকের টপিকে। 1951 সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়। ওই বছর একটি সেন্সাস বা আদমশুমারি হয়েছিল এবং তারপরেই এনআরসি হয়। তারপরে 2013 সালে আসাম রাজ্যে এনআরসি প্রক্রিয়া শুরু হয়, যেখানে 3,30,27,661 জন আবেদনকারীর মধ্যে ভেরিফিকেশনের পরে 2019 সালের 31শে আগস্ট চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়, যেখানে দেখা যায় 19,06,661 জনের নাম ওই তালিকা থেকে বাদ যায়। এটা নিয়ে অনেক প্রতিবাদ সংগঠিত হয়। এরপরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতে এনআরসি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। আসাম এনআরসিতে অবৈধ নাগরিকদের সাথে সাথে মনে করা হয় বেশ কিছু বৈধ নাগরিকের নাম বাদ চলে যায়। আসাম এনআরসির ক্ষেত্রে বলা হয়েছিল 1951 সালের এনআরসিতে যাদের নাম আছে তাদের সঙ্গে বংশগত পরিচয় থাকতে হবে, অথবা 1971 সালের 24শে মার্চ পর্যন্ত যে ভোটার লিস্টগুলো প্রকাশিত হয়েছে সেই সব ভোটার লিস্টে নাম থাকতে হবে, অথবা নিচে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টের যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই হবে। তাহলে তিনি ভারতীয় নাগরিক হিসাবে পরিচিতি লাভ করবেন। এর আগে 2003 সালে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 প্রকাশিত হয় সেখানে উল্লেখ করা হয়েছিল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর কথা। সেখানে পেজ নাম্বার 10-এ পরিষ্কার বলা হয়েছে ভারত সরকার একটি সিটিজেন্স রেজিস্টার মেনটেন করবে এবং সেখানে কোন কোন অফিসিয়ালরা থাকবেন তারও উল্লেখ করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে এনআরসি চালু হয়নি, কিন্তু আসাম রাজ্যে হয়েছে। তবে এখানে এনআরসি চালু করার পেছনে হাত রয়েছে সেখানকার অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের। এই ইউনিয়ন সুপ্রিম কোর্টে কেস করে যাতে আসামে এনআরসি চালু করা হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি চালু হয়। অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন মনে করে প্রচুর সংখ্যক বাইরের বাসিন্দারা আসামে বসবাস করছেন, এতে করে প্রকৃত আসামবাসীদের সমস্যা হচ্ছে। তাই তারা চেয়েছিলেন যাতে এনআরসি হয়ে বাইরের নাগরিকদের আসাম থেকে বের করা যায়। এবার প্রশ্ন হচ্ছে, এনআরসি কি ভালো নাকি খারাপ? যদি আপনি আপনার বাড়িটিকে একটি দেশ মনে করেন এবং বাড়ির মেম্বারদের দেশবাসী ভাবেন, তাহলে যদি কেউ অন্য বাড়ি থেকে আপনার বাড়িতে এসে থাকতে শুরু করে তারা হবেন অনুপ্রবেশকারী এবং ওইসব অতিরিক্ত মানুষগুলির জন্য আপনার বাড়িতে খাদ্য, বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেবে। তাই প্রয়োজন হবে তাদেরকে তাদের বাড়িতে ফিরানোর। আপনার বাড়িতে বাড়তি লোক খুব সহজেই চিনে ফেলবেন, কিন্তু কোনো বড় দেশের পক্ষে এনআরসি ছাড়া বাইরের লোককে চেনা সম্ভব নয়। তাই প্রত্যেক দেশেরই এনআরসি করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় কোনো একজন নিজের বাড়িতে নিপীড়িত হচ্ছেন, থাকতে পারছেন না,
সেই ক্ষেত্রে আপনি সহানুভূতি দেখাতেই পারেন, তাকে নিজের বাড়িতে রাখতে পারেন। ঠিক একইভাবে ভারত সরকার সিএএ 2019 এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘু নিপীড়িতদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন। বহু আন্দোলন প্রতিবাদের পরেও যেমন সিএএ 2019 অবশেষে 2024 সালে লাগু হয়েছে, ঠিক একইভাবে এনআরসিও লাগু হবে। কারণ সিএএ 2003-এ এনআরসি লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারের আরও সচেতন হওয়ার দরকার, যাতে সমগ্র ভারতবর্ষে যখন এনআরসি চালু হবে তখন যেন একজনও প্রকৃত ভারতবাসীর নাম ওই তালিকা থেকে বাদ না যায়, সেই দিকে সম্পূর্ণ নজর রাখতে হবে কেন্দ্রীয় সরকারের। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এনআরসি, এনপিআর এবং সিএএ কি, এই সম্বন্ধে সম্পূর্ণ একটা ধারণা পেয়েছেন। যদি এই সম্পর্কে আরও বেশি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখতে পারেন। তাতে করে আমরা যখনই এই সম্বন্ধে কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সবার আগে আপনি আমাদের ভিডিওটি দেখতে পাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।